আপনারা সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রাখলেন কে? ভালো রাখে কে? এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করলে বেজার হবে কে? বলেন। তাহলে আমরা সব সময় প্রশংসা করব কার? আমি আপনাদেরকে সাথে নিয়ে সেই মালিক, আমাদের প্রভু, আমাদের রব, আমাদের লালনকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের আইনদাতা, আমাদের বিধানদাতা, আমাদের হায়াত এবং মওতের মালিক, যিনি আমাকে এবং আপনাদের সবাইকে আমাদের এই সুন্দর সুজলা সুফলা ফলে ফুলে সুশোভিত সোনার বাংলাদেশে আজকের পূর্ব দিগন্তে সূর্য উদয় থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে এই মুহূর্তে জান্নাতের বাগানে আসার বসার বলার শোনার তৌফিক দিলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে আসুন সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে দিচ্ছি। আমরা হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পায়ের শক্তি মাথায় উঠিয়ে মন ভরে মুখ খুলে ইমানের বলে বলিয়াল হয়ে মুসলমানের কণ্ঠস্বরে আকাশ বাতাসকে মুখরিত করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। খুশি হইলেন কে? আপনাদেরকে সাথে নিয়ে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী, সকল নবীদের মাতার মুকুট, সকল নবীদের ইমাম। আল্লাহু আকবার কর। এমন একজন নবী পেয়েছি আমরা, অন্য নবীরাও তার উম্মত। আল্লাহু আকবার। যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সকল মানুষের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র অনুসরণ অনুকরণযোগ্য একজন সফল রাষ্ট্রপতি। জানেন না তো, এই জন্য বলেন না, কারণ এই কথা তো বলা হয় না। উনি ছিলেন একমাত্র একজন সফল রাষ্ট্রপতি। কথা ঠিক কিনা? কারণ এই কথাটা এই সমস্ত মাহফিলে বলা হইতো না আগে। উনি এই আমার হাতে কোরআন, এই যে কোরআন, এই কোরআন দিয়ে আমাদের নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। এই কথা ঠিক না বেঠিক? সব কথা জুড়ে উত্তর দিবেন। আমি কিন্তু মেহমান, আপনারা মেজবান, সেই হিসাবে আপনাদের শক্তি সমর্থন এখানে বেশি। এই জন্য আমার সে জুড়ে আওয়াজ দিবেন। এই কথা কি বানায়া বলা যাবে যে আমাদের নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন? এই কথা ঠিক না বেঠিক? আজকে জেনে নিলাম আমরা, উনি একজন বিচারপতি ছিলেন। এই কথা ঠিক না বেঠিক? উনি একজন সেনাপতি ছিলেন। এই কথা ঠিক না বেঠিক? উনি একজন বিজ্ঞানী ছিলেন। এই কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হে রাসূল, হে নেতা, লিডার, মুফাসসিরিন ইকরাম বলছেন ইয়াসিন মানে নেতা, লিডার। আল্লাহু আকবার কর। আপনাকে বিজ্ঞানময় কোরআন দেওয়া হলো। আল্লাহু আকবার বলবেন না? কিময় কোরআন? বিজ্ঞানময়। তাহলে উনি একজন বিজ্ঞানী ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি ছিলেন মানবতার কান্ডারি, উম্মতের দরদি, সকল সৃষ্টির জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতাল লিল আলামিন হিসেবে তিনি প্রেরিত হয়েছিলেন, ঠিক কিনা বলেন? তিনি কি মুসলমানের নবী? শুধু মানুষের নবী না, সকল সৃষ্টির নবী। আল্লাহু আকবার। আমি অনেক সময় বলি আমার মসজিদে, এই নবীর উম্মত হওয়া মানেই অর্ধেক জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া। আল্লাহু আকবার কর। কারণ ইমানটা ঠিক থাকে, সিছারি বাটপারি না করি, মিথ্যা কথা না বলি, নামাজটা কোনো রকম পড়তে পারি, এই নবীর উম্মতেই জান্নাতে যাওয়ার লক্ষণ। আল্লাহু আকবার কর। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম পেশ করছি। এই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার নিব ততবারই আপনারা জোরে জোরে সাল্লাল্লাহ বলবেন। এটা পড়া কি সুন্নত, নফল, মুস্তাহাব না ওয়াজিব? নবীর নাম শুনলে কি করতে হবে?
ওয়াজিব জোরে জোরে পড়বেন। নামাজের মধ্যে দিয়ে ওয়াজিব তরক করে তাহলে কি করতে হবে? এগুলো তো কিছু জানি না আমরা, জানার দরকার নাই তো। হুজুর এই তো রাখছি ইমাম, কি বলে ঠিক না বেঠিক? হুজুর আছে না, হুজুরে খাওয়াই না, হুজুরে বেতন দিই না, মসজিদে 3 কাটা জায়গা দিছি না, রদ দিই সিমেন্ট, এগুলো জানার দরকার কি? নামাজে ওয়াজিব তরক হলে সেজদা দিতে হবে, ফরজ তরক হলে নামাজ ভেঙে দিতে হবে, আবার পড়তে হবে। রসুলের নাম শুনলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, নাহলে ওয়াজিব তরক হবে। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, কয়টা? 9টা? অন কয়টা বাজে? আসলে কোরআনতে কথা বলতে একটু সময়ের দরকার। যাই হোক, সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, আমি আর ভূমিকা কথা বলছি না। আমার হাতে যে আছে নাম কি সবাই বলেন, সবাই জুড়ে বলেন। জোরে বললে কোনো সমস্যা আছে? কোরআনের নাম নিলে সব হবে না গুনাহ হবে? আপনারা ইতিমধ্যেই ওয়াজ শুনেছেন, আরো 2 জন বক্তা আছে, তাদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি মাঝখান থেকে কোরআনতে কিছু কথা আপনাদেরকে বলতে চাই, যদি ধৈর্য সহকারে শুনেন এবং আমার কথার উত্তর দেন। নাম কি তাড়াতাড়ি বলেন। কোরআনের বিরুদ্ধে এখানে কেউ আছেন? আছেন নাকি? আল্লাহর বিরুদ্ধে আছেন? রসুলের বিরুদ্ধে আছেন? ইসলামের বিরুদ্ধে আছেন? বাংলাদেশের বিরুদ্ধে কেউ আছেন? আমি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ইসলামের পক্ষে, বাংলাদেশের পক্ষে কথা বলবো। কারো বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, ঠিক কিনা বলেন? কারো নাম নিব না, কোনো দলের পক্ষও না বিপক্ষও না, তবে কোরআনের পক্ষে কথা বলবো। কারো পক্ষে বিপক্ষে গেলে আপনাদের কিছু আসে যায়? আমারও কোনো কিছু আসে যায় না। এই কোরআন থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি বলেন? সূরার নাম হলো বানি ইসরাইল। সূরার নাম কি সবাই বলেন? বনি ইসরাইল। সেই সূরা থেকে 2টি আয়াত তেলাওয়াত করছি। একটা হলো 9 নম্বর আয়াত, আর একটা হলো 10 নম্বর আয়াত। 9 আর 10 সূরার নামটা বলেন তো। সবাই বললে অসুবিধা আছে কোনো? তো বলেন, আমাদের মুখে কেউ সুবার গ্রুপ লাগায় রাখছে নাকি? তো কোরআনের নাম লবেন না আমরা জুড়ে সুরে। কোন সূরা? সূরার নাম কি? কত নম্বর আয়াত? 9 আর 10। এখান থেকে কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? এখান থেকে আমি যত কথা বলবো, আমি এইটা চলে যাওয়ার পরে আমার মন্দ কিছু বলতে পারবেন না। পৃথিবীতে ওয়াজ বলতে কোনো জিনিস নাই, সব ওয়াজ হলো আল্লাহর। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যত ওয়াজ করি সবগুলা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যে ওয়াজ কোরআনে দেয় নাই সেটা আমাদের বলার কোনো অধিকার, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, সূরা বানি ইসরাইলের 9 এবং 10 আয়াত আমি তেলাওয়াত করছি। অল্প সময় আমাকে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবেন। আমি বলবো, আমার ওয়াজ না, আমার বাবারও না, আমার দাদারও না, পীর সাহেবের না, মুফতি মুহাদ্দিসের না, ইমাম সাহেবের না, সরাসরি আল্লাহর কথা আমি শুধুমাত্র আপনাদেরকে শুনিয়ে দিব। আমি চেষ্টা করি সবসময় কোরআনতে কিছু কথা বলার জন্য, কারণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিখুঁত নির্ভেজাল একটা জিনিস এই পৃথিবীতে আছে, আকাশের নিচে জমিনের উপরে, যেটা রয়েছে মুসলমানদের হাতে। তার নাম কি? কথা ঠিক কিনা বলেন? ভেজাল মুক্ত একটা, কেউ চাইলেও ভেজাল দিতে পারবে। আর সব জায়গায় আপেলে ভেজাল, কমলাতে ভেজাল, মাছে ভেজাল, তরকারিতে ভেজাল। কোন জায়গায় ভেজাল নাই সেটা বলেন। ইভেন কি ইদানিং কালে শুনছি যে এক পাত্রী দেখাইয়া আরেক পাত্রীরে বিয়ে উঠে জামাইয়ের কাছে উঠাই দেয়, বাসুর ঘরে গিয়ে দেখে আমি তো এই পাত্রী দেখি নাই। কথা বুঝছেন নি? মানে এখানেও ভেজাল শুরু হয়ে গেছে গা। পাত্রী দেখছে একটা বিয়া হয়ে সালা হয়েছে, আরেক পাত্রী নিয়ে গেছে, ও জামাই দেখতেছে এই পাত্রী তো আমি দেখি নাই। তার মানে এখানেও ভেজাল শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভেজাল মুক্ত হইল কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন থেকে কথা বলবো। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন। আচ্ছা, আপনারা আল্লাহু আকবার বলতে ভয় পান? এটা কি আমার বাবার স্লোগান, কোন দাদার স্লোগান? এটা কোন দলের স্লোগান? এটা কার স্লোগান? আর আমি যদি ভূমিকা কইতে যাই তাহলে আবার এখান থেকে কথা বলা হবে, তবু একটু না বলে পারছি না। আল্লাহু আকবার যে স্লোগান কার, এটা একটু খেয়াল করেন। আপনার যখন জন্মগ্রহণ করলেন, কেউ আপনার কানের মধ্যে একটা আওয়াজ দিয়েছিল, সেটার নাম কি? জোরে জোরে বলবেন কিন্তু।
এরপরে কিছুদিন পরে আপনার যখন 4-5 বছর বয়স হলো, মুয়াজ্জিন সাহেব আযান দিল, প্রথম শব্দ কি? আর জোর নাই আপনাদের? আর আমি 3জন মহিলা ঝগড়া লাগলে তো আসছে বেশি জোর শোনা যায়। সারাদিন তো ভালোই খাইছেন, শসা, কমলা, আপেল, ইটা খাইতে খাইতে চা পান খাইয়া এই যে খান, এই শক্তি কার লাগিয়া? আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? এত খাওয়া, এত নিয়ামত দিয়েছে, আল্লাহু আকবার। উপরে হাত দিবেন শসা, আপেল, কমলা, লেবু, নারিকেল, কত কিছু, কলা টলা। নিচে হাত দিবেন খালি টমেটো, তরমুজ আর মাছ, গোস্ত, কত কিছু। এত কিছু খাই আমরা কার জন্য শক্তি অর্জন করছেন? কে শক্তি দিল? জোরে একবার বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে আওয়াজ বাড়তেছে, এই কোনোতে আওয়াজ হয় না। এইবার মুয়াজ্জিন সাহেব আযান দিল, প্রথম শব্দ কি? নামাজ শুরু হইল, একামত দেওয়া হলো, প্রথম শব্দ কি? ইমাম সাহেব নামাজ শুরু করলো কি দিয়া? মাঝে মাঝে কি বলে ইমাম সাহেব? আমার বন্ধুগণ, জানাজা শেষ নামাজ শুরু হয় কি দিয়া? পরিশ্রম বাগছে আপনাদের, তো আসতে কোন গেলে? জানাজার নামাজ শুরু হইল কি দিয়া? হুজুর মাঝে মাঝে কি বলে? কোন? জানাজার নামাজ শেষ হয় কি দিয়া? এখন আপনি কি বুঝলেন বলেন তো? আমরা কত বুঝাবো আপনাদেরকে? 27,000 টাকা বেতন দিই ইমাম সাহেব রাখিয়া, আর কত বুঝাবো বলেন? কিছু বুঝছেন? মানে হলো, আমার কথা হলো, একজন মুসলমান, এই আল্লাহু আকবার হলো মুসলমানের একমাত্র স্লোগান। এর বাহিরে কোনো স্লোগান দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। জায়েজ নাই। এই স্লোগান যেখানে নাই সেখানে কোনো ইমানদার মুসলমান, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, বাবরিওয়ালা যেতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা? অতীতে গিয়ে থাকলে এখন তওবা করে ফিরে আসেন, কারণ আল্লাহু আকবার যেখানে নাই সেখানে আমরা নাই। আপনারা আছেন নাকি? জোরে বলেন, আছেন? কথা কি আমি বানাইয়া বললাম? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলে, ইন্না হাযাল কুরআন। এই তো বুদ্ধিমান হলে জ্ঞান ফিরতেছে আপনাদের। জোরে আল্লাহু আকবার বললেন। এই সেই কোরআন, সুবহানাল্লাহ কর। আল্লাহ বলে এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া, তানটুন্দি মোলাকতল কথা বলে দেখা, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন তোমাদেরকে দেওয়া হলো, হে রাসূল বলে দেন, এই কোরআন মানুষকে একেবারে সোজা রাস্তা দেখায়। কি রাস্তা দেখায় কোরআন? পৃথিবীতে আর কোনো লিডার বা নেতা কি সোজা রাস্তা দেখায়? সোজা রাস্তা দেখায় কে? কথা খেয়াল করেন ভালো করে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে একদম সোজা রাস্তা দেখায়। আল্লাহু আকবার। আর কি করে? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। আপনি সুসংবাদ দেন, যারা এই কোরআনকে মেনে নিবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে কি দিব? আন্না লাহুম আজরান কাবীরা। আমি আল্লাহ তাদের জন্য বিশাল পুরস্কার রাখছি। সুবহানাল্লাহ যে বলে। আমি যে এলাকায় থাকি এখানে গরজামাই বেশি, আমার মনে হয় না গরজামাই নাই। কি বলেন, আছে নাকি? 2-1 থাকলে তাহলে আপনারা তো আস্তে কথা বলেন গেলে, জোরে কন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা একটা কাজ করে, আমি জমায়ে দিয়া যাই, ঘরে হুজুর আওয়াজ করবে, গলাটা একটু কাশি দেন তো। এবার আমার সাথে একটা আল্লাহর নাম নিতে পারবেন তো ইনশাল্লাহ? কারণ আগামীতে বাংলাদেশে এই স্লোগানেই চলবে, ঠিক কিনা বলেন? রেডি হইতেছে, ঠিক কিনা বলেন? প্রস্তুতি গ্রহণ করেন। এই স্লোগান ছাড়া আর কোন স্লোগান চলবে না। লিল্লাহি তাকবীর। জোর হয় নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগান গাইতে গিয়ে কেউ যদি মারা যায়, জানাজা লাগবে, কিছু লাগবে, ডাইরেক্ট কই যাইবে? সুবহানাল্লাহ জোরে কর্মিয়া। স্লোগান যদি দিতেই হয় আল্লাহর নামে দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর যারা এই কোরআনকে মানবে না, অস্বীকার করবে, তাদের জন্য দুঃসংবাদ। কি দুঃসংবাদ? আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক পীড়াদায়ক আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। তাহলে কোরআন এখানে কয়টা সুসংবাদ দিলেন? বলে এই যে কয়টা? যারা কোরআনকে মেনে নিবে, ভালো কাজ করবে, তাদেরকে সুসংবাদ দিলেন। তাদেরকে কি দিবেন? পুরস্কার দিবেন। এই পুরস্কারটা কি? জান্নাত। ঠিক কিনা বলেন? আর যারা মানবে না তাদেরকে দিবে কি? জাহান্নাম। ঠিক কিনা বলেন? জান্নাত হলো আরাম আয়েশের জায়গা, জাহান্নাম হলো শাস্তির জায়গা। ঠিক কিনা বলেন? নামাজ রোজা নাই রে, সেতায় নাই রে কোনো কাম, কেবল কানাফিনা আর আয়েশ আরাম। আল্লাহু আকবার। এর নাম কি? জান্নাত। স্বর্ণ রূপার দালান কোটা পাবে মনের মতো, স্প্রিংয়ের গদি তাতে থাকবে শত শত। নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছেন আল্লাহ বাহিরে কল্পনা। ঠিক কিনা? হাজার হাজার রকম হবে নাস্তার সামান, তাহা ছাড়াও দুধ মধু শরবত আরো কত কিছু করিবে পান। ঠিক কিনা বলেন? ফল ডুলে, ফল গাছে ফল ফল মানে আরো অনেকগুলো আছে, এগুলো সবসময় বলা হয় না। তা আমরা আসেন, আমরা এই দুইটা আয়াতে অল্প একটু কথা বলে আমার কথা শেষ করব, সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। একটা হলো সুসংবাদ, আর একটা কি সংবাদ? সবাই বলেন। দুঃসংবাদ। যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছে, আর কোরআনের বিপক্ষে যারা থাকবে তাদেরকে কি দিচ্ছে? দুঃসংবাদ। এখন আসেন, এই কোরআনে একটা সূরা আছে, সূরা জুমার। ওই সূরা জুমারের 71 নম্বর আর 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআনের বিরুদ্ধে থাকবে, বিপক্ষে থাকবে, মানতে রাজি হবে না, বাধা দিবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 71 নম্বর আয়াতে বললেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। আমার বন্ধুগণ, আমি যা বলতে চাচ্ছি মানে কোরআন কাউকে ছাড়বে না, সবাইকে ধরবে। যে কোরআনের পক্ষে ছিল তারে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবে, আর যে কোরআনের বিপক্ষে ছিল তাকে ধরে ধরে জাহান্নামে পৌঁছায়া দিবে। জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত কোরআন বিরোধীদেরকে কোরআন ছাড়বে না, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআনের পক্ষে লোকদেরকে কোরআন ছাড়বে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একদল লোককে কোরআন হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে পৌঁছে দিবে। আরেক জান্নাত, যা কোরআনের পক্ষে যারা ছিল তাদেরকে বলা হয়েছে এই সূরার মধ্যে 73 নম্বর আয়াত, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই কোরআন তাদেরকে ধরবে, দরিয়া ভরে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ছাড়বে না। আল্লাহু আকবার। আমি সূরা বনী ইসরাঈলের 9 এবং 10 আয়াত তেলাওয়াত করছি, এবং সূরা জুমারের 71 এবং 73 আয়াত তেলাওয়াত করছি। আমি যতটি কথা বলবো প্রত্যেকটা কথার একটা করে কোরআনের আয়াত থাকবে। আমি নিজে কিন্তু ওয়াজকে মনে একটা জানি না। এখন আমি আপনাদেরকে বলবো, এই যে জান্নাত যাবে এবং জাহান্নামে যাবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে বলবে তোমার নেতাকে সাথে নিয়ে আসো। বলেন তো কাকে? কথা কয় না। আমি তো বলে দিলাম, এটা কি বাবার কথা নাকি বড় হুজুরের কথা? আল্লাহ বলবে সকল মানুষকে কারের সাথে নিয়ে যাইতে হইব? এটা কি রাজনীতি নাকি? কোরআনে আসে না নাই? আপনি কোরআন খুলেন 71 নম্বর আয়াত এই সূরার। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম
নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার নেতা নিয়ে আসো। মাথা হেড হয়ে যাওয়ার অবস্থা। একজন মুসলমান ইমানদার ঠিক থাকার কথা না এই সমস্ত কোরআনের কথা শুনে। কার পিছে দৌড়াচ্ছি আমরা? কাকে মানি? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বসিদা নাই, সব আকাম কুকামে জড়িত। হে হইল আমাদের নেতা। এই কথা বলেন না কেন? আর জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভুল হইলে আমাকে সংশোধন করাইবেন। আপনারা জান্নাত যাবেন কি যাবেন আমার জানার দরকার নাই, আমাকে জান্নাত যেতেই হবে আর কোরআন থেকে কথা বলতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম, নেতা নিয়ে আসো। এখন আপনি কাকে নেতা নিয়ে যাবেন বলেন? কাকে নেতা নিয়ে যাবেন? যেটার বিষয়ে ঘুরেন এদেরকে নিয়ে গেলে মায়ের বাড়বে না কমবে? কথা বলেন বন্ধুরা। আমার কোরআনতে বলছি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি কত আয়াত বলতাম, আপনারা যদি আমার 2 ঘন্টা সময় দিতেন। সূরা নিসার এই আয়াতের রেফারেন্স আর একটা আয়াত বলতেছি, সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ভালো করে খেয়াল করেন, ইন তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কি সুন্দর কথা! কোরআন পড়তে পারে না মানুষ, নামাজ পড়ে কোরআন দিয়া, জানাজা পড়ে কোরআন দিয়া, মিলাদ পড়ে কোরআন দিয়া, তারাবি পড়ে কোরআন দিয়া, কোরআন খতম করে, দোকান উদ্বোধন করে কোরআন দিয়া। সমাজ এবং রাষ্ট্রে কোরআন ভালো লাগে না। কথা কোন লাগে লেগা? কথা ঠিক কিনা? কোরআন ছাড়া কিছুই সব করি কোরআন দেয়, কিন্তু সমাজ এবং রাষ্ট্রে কোরআন চাইলেই বিরোধিতা শুরু হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন। নামাজ কোরআন দিয়ে পড়ে, মিলাদ কোরআন দিয়ে পড়ে, জানাজা কোরআন দেয়া, ওয়াজ মাহফিল কোরআন দেয়া, সব জায়গায় কোরআন দিয়া, কিন্তু যখন বলে রাষ্ট্রে কোরআনের আইন চালু হবে তখন দাড়িওয়ালা টুপিওয়ালারা মুসরামুসি শুরু করে দেয়। আরে জোরে বলে ঠিক যাবে? ঠিক। আপনারা যেমনি চুপ করে দেখেন মনে হয় আমার বাবার কথা বলতেছি নাকি? আমার হাতে কি বলেন? কি নেতা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর, উসমান, আলী, উমর, আবু জাহেলের বাদ দিয়া শুধু রাসূলের নেতা মানছে। আর কি শুরু হয়েছে? মাইর খাওয়া শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? মক্কায় কি নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল না? আপনি আজকে নেতা পরিবর্তন করেন, আপনারও বিরোধিতা করা হবে। ঠিক কিনা বলেন? শুধু নেতা পরিবর্তন করছে, নামাজ নাই। কিন্তু মক্কায় কি নামাজ নাজিল হয়েছিল? এগুলো সব মদিনায় মেরাজ থেকে শুরু হয়েছে। আমি কি বলতে চাচ্ছি বন্ধুরা একটু খেয়াল করুন। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ইন তাজিতানিবু, সূরা নিসা 31 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা বড় বড় গুনাহ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহগুলো লিখবো না, তোমাদেরকে উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গার মধ্যে স্থান দিব। মানে ছোট গুনাহ মাফ করিয়া দেয়া আল্লাহ রাব্বুল আলামিন বড় গুনাহ যদি না করি, ছোট গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাত দিয়া দিবেন। এখন কথা হলো যে একটা গাড়ি বোঝানোর জন্য, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, কিন্তু কোরআন বুঝাইতে গিয়া কোরআন বলে, আল্লাহ কোরআনের মধ্যে উদাহরণ দিয়েছেন। আল্লাহু আকবার কর। একটা গাড়ি ঢাকা টু চট্টগ্রাম, বাংলাদেশের 1 নম্বর ভিআইপি গাড়ি। এই গাড়ির মধ্যে অলি আল্লাহ, গৌস, কুতুব, নবী, রসুল, ফরেজগার, মুত্তাকি, ইমানদার, দাঁড়িয়ে টুবিলা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির অনেকেই বইছে। কয়েকটা সুরটাও আছে, পকেট মারি আর জুতা সুর, মসজিদের আবি দাবি সুর। এই গাড়িতে আলেম উলামারা, আমরা যারা এই লেবাসে আলেম বলেন আপনারা আমাদেরকে, আসলে এই গাড়িতে উঠলে আমরা সূরা নাস পড়ি, ফালাক পড়ি, কুল হল্লা পড়ি, বিসমিল্লাহ, মিজিরে মুস্তাহিদ, দোয়া কালাম পড়ি আর কি। আর অনেকেই তো গান বাজাইতে মজা লাগে। ঠিক না? ঠিক। আমরা দোয়া কালাম পড়ি সবার জন্য, আল্লাহ গাড়িটা সহি সালামতে যাবে। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, একটা গাড়ির মধ্যে বেশি সংখ্যক লোক ভালো মানুষ উঠেছে, কয়েকজন সুরটা উঠছে। এই গাড়িতে উঠতে আলেম উলামার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়াস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল। আরও কত দোয়া কালাম পড়তেছে, তসবিহ তাহলিল পড়তেছে, আল্লাহ করতেছে, কিন্তু গাড়ির ড্রাইভারটা বেশি সুবিধা না। 3 বোতল খাইয়া উঠছে, গাড়ি কি চলবে?
এই গাড়ি কি ঢাকার থেকে চট্টগ্রাম যাবে? যাবে নাকি? কেন যাবে না? এত ভালো মানুষ প্যাসেঞ্জার, যাবে না কেন বলেন? আর কথা বলেন, কেন যাবে না? কে ভালো না? ভালো করে খেয়াল করেন, সামনে সময় আসতেছে, কিন্তু কে ভালো না? একটা ড্রাইভারের কারণে সকল যাত্রী কিন্তু নিরাপত্তা নাই। যত আলেম হন, হাফেজ হন, মাওলানা হন, দোয়ায় কিন্তু এখানে কাজ হবে না, ঠিক কিনা বলেন? এই আরেকটা গাড়ি ঢাকা টু চট্টগ্রাম, আরেকটা গাড়ির মধ্যে লাউ সুরা, কম্বল সুরা, লবণ সুরা, টিন সুরা, যত সুরি আছে দুর্নীতিবাজ সব উঠলো। ওই কিছু আলেম উঠলো, ফরেজগার, মুত্তাকি, ইমানদার উঠলো। কিন্তু এই গাড়ির ড্রাইভারটা খুব ভালো, মদ টদ খায় না। কি বুঝলেন? এই গাড়ি সুরের সংখ্যাই বেশি, কিন্তু এই গাড়ি কি চট্টগ্রাম যাবে কি যাবে না? তেমন একটা দোয়াও পড়ে নাই। কেন যাবে বলেন? সবাই বলেন, শিখতে হবে এগুলা। এই গাড়ির ড্রাইভার ভালো দেখে সব যাতে, এই কোন আল্লাহ কোরআনে বলছে সূরা নিসা, ও বাবার আমার, যদি তোমরা বড় গুনাহ না করো, আমি আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেয়া। ইমাম যদি তোমার ঠিক হয়, মসজিদের ইমাম সব দিন নামাজে ভুল করে, কারো নামাজ হবে? আর 300 মুসল্লি যদি ভুল করে আর ইমাম সব দিয়ে ভুল না করে, নামাজ হবে কি হবে না? ও কি সুন্দর! আর কেমনে বুঝাবো বলেন কোরআন থেকে? তার মানে হলো, নেতা যদি বালা হয়, সাধারণ মানুষগুলা নেতার সাথে জান্নাতে চলে যাবে। লিল্লাহি তাকবীর! কথা ঠিক যাবে? ঠিক। আর যদি নেতা যদি তাল মেটাল হয়, সব দিনে লইয়া জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ের বিবাহের উপযুক্ত হইলে বিয়া দিয়ে দাও, জানাজা আগে তাড়াতাড়ি পড়ো, নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়ে নাও, 3টা কাজ বেশি বেশি করো, কিন্তু ওয়াক্ত সিন্না দ্রুত করো। কিন্তু আমাদের নবী ইন্তেকাল করলেন, 3 দিন পরে জানাজা হইল। কারণ কি? কারণ নেতার একজন নির্বাচিত না হওয়া পর্যন্ত জানাজা পড়া হয় নাই, ঠিক কিনা? এবার নেতার গুরুত্ব বুঝছেন তো আমার বন্ধুগণ? এই জন্য কুরআন আমাদেরকে কি পড়তে হবে জোরে বলেন? দুঃখজনক হলেও সত্য, আমার এই সুন্দর সুজলা সুফলা সোনার বাংলাদেশের মানুষগুলা আমল খুব ভালো, মানুষগুলা ভালো, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, পাগড়ি বেঁধে ইমামতি করি, আওয়ামিন পড়ি, আস্তাগ পড়ি, চাষের নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দান করি, খেরাত করি, সব পারি, কিন্তু কোরআন পড়তে পারি না। ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না? এখানে বলি হাত তুলেন, কেনা কোরআন পারেন না, এগুলো শরম দেওয়া ঠিক না। এখন কি শিখতে হবে? কোরআন না বুঝলে মানে অন্ধ। কোরআন দিয়ে না বোঝেন তাহলে দুই চোখ দান নাই, সে কি? এই জন্য একজন কবি বলেছে, কি সুন্দর করে শুনেন, এ ফুল ফুল নেহি এ ফুল ফুল নেহি जिस फूल में भू नहीं, ए दिल दिल नहीं जिस दिल में कुरान नहीं। এবার আমার কবি বলেন, এই ফুল তো ফুল না, যেই ফুলের মধ্যে গ্রান নাই সেটা কি ফুল বলি নাকি আমরা? শিমুল ফুল কত লাল টকটকা গয়ে, শিমুল ফুল তোলার ফুল চেনা গাছে ধরে ময়মনসিং বিভিন্ন জায়গার মধ্যে। এই ফুল গাছের তলায় কত ফুজা থাকে, গরু ছাগলে ফাড়ায়, পাবলিকে জুতা দেওয়া পারিয়া দেয়, কেউ ওইদিকে চায় না, অথচ লাল টকটকা, ঠিক কিনা? আবার ধরেন না গোলাপ ফুল, রজনীগন্ধা, গেন্দা ফুল, বিউটিফুল কিউটিফুল কত ফুল আছে, এমন একটা রং নাই, কিন্তু দেখলে মনে হচ্ছে একটা স্ত্রীর জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য নিয়ে যায়, ঠিক কিনা বলে? মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, যার ভিতরে কোরআন নাই, দেখলে মানুষ দেখা যায় মানুষের মতো, আসলে সে মানুষ না, যেহেতু কি নাই, কি নাই। আর যে যার ভিতরে কোরআন আছে সেই হইল প্রকৃত মানুষ। যেই ফুলের ঘ্রাণ আছে সেটা হলো ফুল, যেই ফুলের ঘ্রাণ নাই সেটা ফুল না। কবি বলছে, যার ভিতরে কোরআন নাই সে আসলে দেখতে মানুষের, এটা মানুষ না, এটা হলো জনশক্তি। এটার নাম কি বলেন? কোরআন। দেখেন আমাদের সাহাবায়ে কেরামরা আগে কি ছিল, যখনই কোরআনের ছায়াতলে হয়েছে তারা আমিনুল মুমিনুন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা, আমার সময় হয়তো শেষ, আমি শেষ করছি একটা কথা আপনাদেরকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী থেকে বলে আমি শেষ করে দিব। সেটা হলো যে
আপনারা জানেন অনেক সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ঠিক না বে ঠিক? পাইছে কি পায় নাই? তার মানে কি এদের হিসাব কিতাব লাগবে না? হ্যাঁ, কিন্তু হিসাব ছাড়া কি কেউ যাইতে পারবেন? হিসাব ছাড়া কেউ এক চুল লড়তে পারবে না। আমার বন্ধুগণ খেয়াল করেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ। আমি অনেক সময় বলি আমিরুল মুমিনের ওয়াজ আমরা করি অর্ধ জাহানের বাদশাহ, কিন্তু ওই বাদশার আমলে কয়জন মানে গভর্নর ছিল কেউ জানি না, বলতে পারি না। রসুল যে রাষ্ট্র চালাইছে, কেটা ছিল গোয়েন্দা বিভাগের দায়িত্ব ডিজিএফের, কে ছিল অর্থমন্ত্রী আমরা জানি না। খালি রসুল মেসওয়াক করছে এটা জানলাম না। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন একদল সাহাবীকে তৎকালীন রোম সম্রাটের দেশের রোম দেশে বর্তমান ইটালিতে পাঠাইল। ইটালির রাষ্ট্র গোয়েন্দারা জানতে পারলো ও উমরের কিছু সাহাবী আমাদের দেশে প্রবেশ করছে। রোম সম্রাট তা অর্ডার দিল এদেরকে ধরে নিয়ে আসো। রোম সম্রাটের, ভালো করে খেয়াল করেন আমার কথা শেষ, রোম সম্রাট খবর দেয় সাহাবীদিকে দরবারে ডাকাইল যে বলো তো দেখি তোমাদের বাদশার ডক্টরেট ডিগ্রি কয়টা? সাহাবারা বলল মহারাজ আমাদের প্রথম কথা হইল আমাদের কোনো বাদশা নাই, একজন আমির আছেন। আলহামদুলিল্লাহ কন। ওই বলো কি, অর্ধ জাহানের বাদশা বাঘে ছাগলে এক গাছে পানি খায়, গভীর রজনীতে কেউ দুধে পানি দিতে সাহস পায় না, এমন একজন লোক রাষ্ট্র চালাইতেছে, ডক্টরেট ডিগ্রি নাই? ও না মহারাজ, কোনো ডক্টরেট ডিগ্রি নাই, উনি কোনোদিন মাদ্রাসা মসজিদের বারান্দায়ও যায় নাই, ঠিক না বেঠিক? বলো উনি কিভাবে রাষ্ট্র চালিয়েছেন? এই সাহাবীরা বলল মহারাজ উনি রাষ্ট্র চাল দুইটা সাবজেক্টে লেখাপড়া করছে। কয়টা? একটা হলো আল কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ কন। বন্ধুরা আমার, সাহাবারা বলল এই দুইটা সাবজেক্টে লেখাপড়া করে সারা অর্ধ পৃথিবী বা প্রশাসনিকভাবে চালাইছে। এই রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, কেউ কাউকে কিছু বলার সাহস নাই। বলে তোমাদের আমিরুল মুমিনের দুই একটা গুণাবলী বলো। বলে উনি দুইটা সাবজেক্টে লেখাপড়া করে, ওনার একটা গুণ হলো তিনি কাউকে ঠগায় না। বাদশা বলল তাহলে লোকটা সৎ লোক, যেহেতু কাউকে ঠগায় না। আরেকটা গুণ বলো, তিনি তাকে কেউ ঠগাইতে পারে না। বাদশা বলল যে তার লোকটা আসলে সৎ, যোগ্য, মানে যখন কাউকে ঠগায় না তখন হলো তিনি সৎ লোক। সৎ লোকেরা কাউকে ঠগায়, আর যেহেতু তিনি নিজেও ঠগে না তাহলে কি লোক? তিনি যোগ্য লোক। তার মানে রাষ্ট্র চালাইতে হইলে সৎ আর যোগ্য হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সৎ এবং যোগ্য হলে সেই রাষ্ট্রের মধ্যে গভীর রজনীতে কেউ দুধের মধ্যে পানি মিশাইতে সাহস পাবে না, কারণ সবাই ভয় করবে শুধু আল্লাহ তাআলাকে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার সময় শেষ, আমি বুঝতে পেরেছি আসলে কোরআন থেকে সরাসরি কথা বলার জন্য কমপক্ষে 2 ঘন্টা সময় দরকার। কয় ঘন্টা? মানে অনেক ভূমিকা ছিল, আমি সব কথা বলতে পারি নাই। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আরও অনেক বড় বড় বক্তা রয়েছেন, তারা ওয়াজ করবেন। আপনারা যারা এদিক সেদিক আছেন তারাও এখানে সামিল হবেন। আমাদের সভাপতি সাহেবকে এবং কমিটি কর্তৃপক্ষকে আমি মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি যে আমাকেও একটু সময় সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আজকের মাহফিলটা সফল এবং সাফল্যমণ্ডিত করেন সেই তৌফিক কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।